বর্তমান প্রজন্মের মেয়েরা প্রতিবন্ধিতাকে পরাজিত করতে চায় শিক্ষার আলোয় আলোকিত মানুষ হয়ে, অবদান রাখতে চায় দেশ ও জাতির কল্যাণে। এই মনোবল বা দৃঢ়তাটুকু তারা পেয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির আন্তরিক সহায়তায়। জেসমিন, তুমি কোন স্কুলে পড়ো সেটা একটু বলো আমাদের। কালাকুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। আচ্ছা, তো তুমি যখন প্রথম ভর্তি হতে গিয়েছিলে তখন কি সমস্যা হয়েছিল তোমার? জি স্যার, প্রথম আমার সমস্যা হয়েছিল, আমি আমার স্কুলে ভর্তি করতে চাইছিল না, এরকম দেখে যে স্যাররা বলছে তুমি প্রতিদিন স্কুলে আসতে পারবে না, এই সমস্যা বলেছিল। তা বিপিকেএসআইডি সেন্টারে গাজীপুর থেকে স্যারেরা যেয়ে বলছে যে এই মেয়েটাকে কে ভর্তি করবেন না স্যার, কেন ভর্তি করবেন না, কোনো সমস্যা নেই, ওতে প্রতিদিন স্কুলে আসা যাওয়া করবে, তার জন্য আমরা সহযোগিতা করব। আচ্ছা, ওরা আর কি সহযোগিতা করছে তোমাকে? যে টিউশন ফ্রি পাচ্ছি, টিউশন ফ্রি দিচ্ছে, টিউশন ফ্রি দেওয়ার পরে আমরা খাতা কলম কিনতে পারছি, রিক্সা ভাড়া দিতে পারছি, করতে পারছি, যে প্রাইভেট পড়তে পারছি ওই টাকা দিয়ে, যে আমরা অনেক সাহায্য পাচ্ছি। আচ্ছা, তুমি লেখাপড়া শিখে কি করতে চাও? স্যার, আমি অনেক বড় হতে চাই লেখাপড়া করে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে অপ্রতিবন্ধী ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের উপযোগী শিক্ষা ব্যবস্থা বিষয়ক শিক্ষানীতি প্রণয়ন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে। দর্শক মন্ডলী, আমরা গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার একটি মডেল হাই স্কুলে এসেছি। এখানে বেশ কিছু প্রতিবন্ধী ছেলে মেয়ে রয়েছে, আমি তাদের সাথে কথা বলবো। তোমার নাম বলো। তানিয়া আক্তার। তানিয়া আক্তার, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 10। আচ্ছা, তুমি? আমার নাম আফরোজা আক্তার ময়না, আমি ক্লাস 10 এ পড়ি। আচ্ছা, দুজনে টেনে পড়ো। আচ্ছা, তোমাদের কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে অপ্রতিবন্ধী ছেলে মেয়েদের সাথে তোমরা স্কুলে লেখাপড়া করছো, এই লেখাপড়া করতে যে তোমাদের কি কি সুবিধা হচ্ছে, কি কি অসুবিধা হচ্ছে, এগুলো আমরা জানতে চাই। তারপরে লেখাপড়া, এই যে ক্লাস 10 পর্যন্ত তোমরা পড়াশোনা করেছো, এই যে এই সময়টায় তোমরা কি কি অসুবিধার সম্মুখীন হয়েছো সেগুলি তোমাদের জানা আছে। সেইগুলির আলোকে সরকারের কাছে তোমরা কি বলতে চাও? তোমাদের মতন যে সমস্ত প্রতিবন্ধী ছেলেমেয়েরা স্কুলে আসতে পারছে না, তাদের সহজ সুযোগ করে দেওয়ার জন্য কি করলে তাদের উপকার হবে, সরকারের উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে, এইগুলি তোমরা একটু বলবা। আমি এই ভামনটালা মডেল হাই স্কুলে 5 বছর যাবৎ অধ্যয়ন করে আসছি। এখানে আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকলে আমাদের সাথে আন্তরিক ব্যবহার করে, সকলে আমাদেরকে ভালোবাসে, আদর স্নেহ করে। আমরা আমাদের মতো যে আরো অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী আছে যাদের চলাফেরা করা, বা তারা অনেকেই আছে শারীরিক প্রতিবন্ধী, অনেকে আরো গুরুতর দৃষ্টি প্রতিবন্ধী বা আছে, তাদেরকে অনেকেই বিদ্যালয়ে আসতে পারছে না। তাদের মধ্যে প্রধান সমস্যা হচ্ছে যে যাতায়াতের সমস্যাটা। তাছাড়াও আমাদের বিদ্যালয়ে এবং আমাদের বিদ্যালয় ছাড়াও আরো অনেক বিদ্যালয় আছে যেখানে তাদের উপযোগী শিক্ষা ব্যবস্থা নেই, এমনকি শিক্ষকও নাই। তাই সেই ধরনের প্রশিক্ষিত শিক্ষকের, তাই সরকারের কাছে আমি সেই ধরনের প্রশিক্ষিত শিক্ষক যাতে এইসব স্কুলে নিয়োগ দেওয়া হয় সেটা বলতে চাই, সেই কামনা করছি। প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা আজ তাদের উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের ন্যায্য অধিকারসমূহ দৃঢ়তার সাথে উপস্থাপন করার প্রয়াস পাচ্ছে নিজেদের সংগঠনের মাধ্যমে। যারা বাক প্রতিবন্ধী, যারা শ্রবণ প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য তো অ্যাকচুয়ালি আমাদের কোনো টিচার নাই, তাদের শিক্ষার জন্য আলাদা ব্যবস্থা থাকা উচিত। সারা বাংলাদেশ সরকার এখন প্রতিবন্ধীদের প্রতি উদার মনোভাব প্রকাশ করছেন, এবং আমার বাংলাদেশ সরকারের কাছে একটা আহ্বান থাকবে যাতে সমাজের মধ্যে এই প্রতিবন্ধীরা একটা ভালো একটা পর্যায়ে থাকে, তার জন্য স্কুলে যাতে তারা শিক্ষা সঠিকভাবে পায়, এরকম প্রতিটা স্কুলে যেন প্রতিবন্ধীদের প্রশিক্ষণের জন্য অন্ততপক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, ছেলে মেয়েদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দরকার, শিক্ষা উপকরণ দরকার, এবং তাদের সহজ গম্যতার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা, অর্থাৎ প্রতিবন্ধী বান্ধব
পরিবেশ তৈরি পরিবেশ করা সৃষ্টি দরকার। করা। এটা আপনার কি সবাই চাচ্ছেন সেটা? হ্যাঁ, এটা আমরা সবাই